বছর শুরুতেই একেবারে তৎপর তদন্তকারী আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় এবার বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর বাড়ি ও শ্বশুর বাড়িতে ইডির হানা। 7 জন ইডি আধিকারিকের দল তল্লাশি চালাচ্ছেন। আজ সকালে শঙ্কর আঢ্যর বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা এবং তারপর আমরা যে ছবি দেখতে পাই এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পৌঁছেছেন সেখানে। ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর তারা পৌঁছে গিয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই সেখানে রয়েছে। অন্যদিকে ইডির আধিকারিকদের 7 জনের একটি দল শঙ্কর আঢ্যর বাড়িতে রয়েছেন এবং তারা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমাদের সঙ্গে বনগাঁ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রথম পাল। চলে যাব প্রথমের কাছে। প্রথম, আজ সকাল থেকে ইডি আধিকারিকরা এই তল্লাশি অভিযান চালাচ্ছে। একেবারে বছরের শুরুতেই আবারও তৎপর ইডির আধিকারিকরা এবং বিভিন্ন দিকে তল্লাশির মধ্যেই চলছে। এই মুহূর্তে বনগাঁ ঠিক কি ছবি, কি তথ্য এখনো পর্যন্ত হাতে আসছে? একেবারে তনুশ্রী, 700 বছরের শুরুতে কিন্তু সাত সকালে ইডি আধিকারিকরা তারা কিন্তু বনগাঁ পৌরসভা প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আড্ডর বাড়িতে তারা কিন্তু হানা দেয়। শুধু তাই নয়, তার যে ম্যানেজার রয়েছে অঞ্জন মালাকার এবং বসকপাড়া এলাকায় তার আরও এক ম্যানেজার রয়েছে বিনয় ঘোষ, তার বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকদের হানা চলছে এবং পাশাপাশি কিন্তু তার শ্বশুর বাড়ি সহ বনগাঁ কালোপুর এলাকায় তার যে আইসক্রিম কল রয়েছে সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা সাত সকালে কিন্তু হানা দিয়েছেন। অর্থাৎ কোন ঘটনায় কিন্তু ইডি আধিকারিকরা তারা এসছেন তা এখনো অবধি কিন্তু জানা যায়নি। তবে শঙ্কর আড্ডকে কিন্তু দিন কয়েক আগে ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল এবং এরপরেই কিন্তু আজকে বছরের শুরুতে তার বাড়ি সহ একাধিক জায়গায় ইডি হানা চলছে। তনুশ্রী, প্রথম, অর্থাৎ বোঝাই গেল যে রেশন দুর্নীতি কাণ্ডে মূলত এই তদন্ত বা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এখনো পর্যন্ত তুমি যেমনটা আমাদের জানাচ্ছিলে যে তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত, সেই বিষয়ে কোনো সূত্র আসছে কি হাতে? একেবারে বনগাঁর প্রভাবশালী নেতা এবং জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে কিন্তু পরিচিত এই শঙ্করাঢ্য। এবং আজকে কিন্তু যখন ইডি আধিকারিকরা তারা যখন আসেন তখন কিন্তু এলাকার মানুষ কিন্তু ভিড় করে এবং যখনই আমরা তাদের সাথে কথা বলতে গিয়েছিলাম এলাকার মানুষ কিন্তু আমাদের ক্যামেরা দেখে কিন্তু তারা মুখ খুলতে রাজি নয়, তারা কিন্তু সেখান থেকে সরে যাচ্ছে। অর্থাৎ শঙ্করাঢ্যর যে প্রভাব সেই প্রভাবের ভয়ে কিন্তু তারা কোনো রকম মুখ খুলতে চাইছেন না। তনুশ্রী, ধন্যবাদ। প্রথম, তুমি সেখানে থাকো, নজর রাখতে থাকো। আমাদের প্রতিনিধি প্রথম পাল আমাদের সঙ্গে সরাসরি বনগাঁ থেকে ছিলেন। রাজ্যে ফের ইডির তল্লাশি। একেবারে বছরের শুরুতেই তৎপর ইডির আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় এবার বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়ি এবং শ্বশুর বাড়িতে ইডির হানা। আজ সকালেই ইডির আধিকারিকরা পৌঁছে যান সেখানে। 7 জনের একটি দল সেখানে পৌঁছন। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে।